আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধু ছিল। এই জন্য এই বন্ধুটা আমারে বলছিল, আমি রামজা, আমি কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম ঢাকাতে একটা নর্মাল কোচে চড়ে, হঠাৎ আমার পেটে গন্ডগোল। সিরাজগঞ্জ রোড পার হওয়ার পর ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়ান, আমি নেমে যাব, আমার পেটে গন্ডগোল। ড্রাইভার বলছে গাড়ি থামবে না, একেবারে জায়গা মতো থামবে। আপনার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে সিট খালি আসে, বসে বসে আল্লাহ আল্লাহ করে। ও বলছে আমার পেটে গন্ডগোল, কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যেয়ে দেখি কয়েকটা সিট খালি পড়ে আছে। ওই যে পলিথিন দেয় বমি করার জন্য, একটা নিলাম, 2 সিটের মাঝে বসে ওই কাজ করলাম। চিন্তা করলাম এটা যদি রেখে চলে যায় তাহলে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল ছিল, ওইটা বের করলাম, টাইট করে বাঁধলাম, পেছনের চালানা খুলে ফেলে দেব। আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটরসাইকেলওয়ালা, পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে। ও বলছে জানলা দিয়ে তাকিয়ে আছি, দেখলাম মোটরসাইকেলওয়ালা এদিকে ওদিকে তাকিয়ে ও মনে করছে নতুন রুমালে থপ করে পড়লো কি। এ রুমাল যখন নতুন, ভেতরের জিনিসও মনে হয় নতুনই হবে। ও বলে তুলে নিল, ও বাড়ি যেয়ে টের পাবে যে কোন নতুন জিনিস। এই জন্য বলছে হামজা, আমাদের দেশে পায়খানা পর্যন্ত নিরাপদে নেই, এর বাস্তব প্রমাণ আমারটা। অথচ আমিরে জামাত গ্যারান্টি দিয়েছেন চুরি থাকবে না, শুধু পায়খানা না, 36,000 কোটি না, 36 পয়সাও চুরি হবে না। 10 বছরের জন্য ছেড়ে দেন দেশটা। আপনারা ওনার সাথে একমত কিনা? কারা কারা ওনাদের হাতে দিতে চান দেখি? লিল্লাহি তাকবীর।